উপদেষ্টারা জামাতকে বেশি পছন্দ করে, কারণ হলো জামাত হলো মানে একজন মানে নৈতিক শিক্ষার একটা দল। নৈতিক শিক্ষার দলের কারণে মানে এখন পছন্দ করতেছে উপদেষ্টারা। বিভিন্ন চাঁদাবাজি, দুর্নীতি এগুলো জামাতের ভিতরে খুবই কম, সীমিত বললেই চলে, নাই বললেই চলে। তার জন্য আর কি উপদেষ্টারা পছন্দ করছে। আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বর্তমান যে উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তারা খুবই উচ্চ উচ্চ শিক্ষিত এবং উচ্চ লেভেলের। তারা কিন্তু অবশ্যই দেশের ভবিষ্যৎ সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে যাদেরকে সাথে নিয়ে কাজ করলে দেশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, আর সেই হিসেবে তারা জামাতকে একজন জামাতের যে নেতৃবৃন্দ আছে, বাংলাদেশ জামাত ইসলামের উপর তাদের একটা আলাদা একটা বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে, বিধায় জামাতকে তারা এত ভালোবাসতেছে এবং জামাতকে কাছে নিয়ে পরামর্শ নিয়ে জামাতের সাথে পরামর্শ করে তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতেছে। কারণ এতে জামাত যে একটা আদর্শিক দল সেটা তারা বুঝতে পারার কারণে জামাত কত দিক মূল্যায়ন। আসলে বাংলাদেশের অভ্যুদয় নতুন করে যেটা আমাদের সামনে এসেছে, এটাকে বলা হয় ছাত্র জনতার বিপ্লব। তো সেখানে আমরা শুরুতে দেখতে পেয়েছি যে যখন গণভবনে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হয়, তখন সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকেও ওখানে ডাকা হয়েছে। তো সেখানে আসলে বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের পুনর্গঠনে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখেছে, আসলে সেটা হয়তো ফ্যাসিস্ট ওটা প্রকাশ করতে দেয়নি বা প্রকাশিত হয়নি, কিন্তু আসলে আপামর জনসাধারণ বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর এবং সার্বভৌম বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 15টি বছর যেভাবে স্টিমুলার চলেছে, তাতেও বাংলাদেশ জামাত ইসলামী হারিয়ে যায়নি। তাদের নেতাকর্মীরাই বাংলাদেশে আছে, বাংলাদেশে থেকেই তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। তো বাংলাদেশ শুধু জামাত ইসলামী কেন, এখানে তো অন্যান্য দলগুলোকেও তো আপনার সেনাপ্রধান ডেকেছে, সবাইকে ডেকেছে। তো এখানে আমি মনে করছি না যে এখানে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে গুরুত্ব দিয়েছে। এখানে বিএনপি, জামাত, অন্যান্য যারা এই বিপ্লব পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলোকে ওনারা যেভাবে টাচে পেয়েছেন সেভাবে তারা ডেকেছেন। তারা বলতে জামাতরে পছন্দ করে বলতে কি, এখন বর্তমানে যে পরিপ্রেক্ষিতে এখনো কিন্তু আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন গুলা সব সেক্টরেই আছে, ঠিক আছে। ওই সুবাদে উপদেষ্টারা তো এখনো পুরোপুরি সেক্টর আপনার নিয়ন্ত্রণ নিতে পারে নাই, ঠিক আছে। ওই ওই সুবাদে হইলো আপনার জামাত যেহেতু আর বিএনপি যেহেতু মাঠে ছিল, ঠিক আছে, বিগত সরকারের আমলে 16 বছর ধরে নিপীড়িত হয়েছে, এই জন্য ওই হেদেরকে সিম্পিতি দেখানোর জন্য হেদের সমর্থনেই এখন যা মানে উপদেষ্টারা দেশ শাসন করতেছে, হেদের হেদের মধুতে মানে কাজ কারবার করতেছে জামাত এবং বিএনপি, যে বড় দলগুলো আছে। এখন উপদেষ্টারা হইলে যে আসলে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের সংগঠন, নিপীড়িত মানুষের হৃদয়ের স্পন্দন। দীর্ঘদিন জুলুমের শিকারের পরেও আলহামদুলিল্লাহ জামাত ইসলামী কিন্তু এদেশের মানুষের মনের একেবারে অন্তরের মধ্যে মানে আলহামদুলিল্লাহ আমরা তাদের করতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে ছাত্র জনতার যে এই যে নতুন একটা গণ অভ্যুত্থান এবং আলহামদুলিল্লাহ নতুন এক স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ, এখানে প্রতিটা মানুষের যে চাওয়া পাওয়া ছিল, জামাত ইসলামী কিন্তু সেই চাওয়া পাওয়া পক্ষে এবং সেই চাওয়া পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এবং আমরা যেহেতু জনগণের কথাই বলে যাচ্ছি, জনগণের জন্যই কাজ করে যাচ্ছি, এই জন্য ছাত্ররা যেটা চাচ্ছে সেটা যেহেতু জামাত ইসলাম পূরণ করছে, তো সেই জন্যই মূলত আমার মনে হয়
যে সমন্বয়করা অন্যান্য দলের থেকে জামাত ইসলামকে এই কারণে প্রাধান্য দিচ্ছে যে ছাত্র জনতার যে মনের আশা আকাঙ্ক্ষা সেটা এই সংগঠন পূরণ করছে। আমার মনে হচ্ছে এই জন্যই তারা এটাকে উপদেষ্টা যারা আছে এরা উচ্চ শিক্ষিত বাংলাদেশের ভিতরে, এবং উচ্চ শিক্ষিত যারা তারাই কিন্তু ভালো কাজের দিকে যায়। আর ভালো কাজটা বাংলাদেশের মধ্যে ইসলামী পার্টি অনেকগুলো আছে, তার মধ্যে জামাত ইসলাম একটি সবচেয়ে মোস্ট গ্রেট একটা পার্টি। এই পার্টিরা সবচেয়ে শিক্ষিত বেশি এবং এরা ভালো জিনিসটা চায়। এখন ভালো জিনিসটা যারা চায় এদেরকে উপদেষ্টারা সহযোগিতা করবে এবং পরামর্শ দিবে। এই কারণেই মানে তারা এই কাজটা করতেছে। পছন্দ করার কারণ হলো যে তারা যাই হোক সঠিকভাবে তারা কাজ করতেছে এবং তারা দেশের জন্য তারা মহব্বত আছে, বা তাদের এই কারণে তাদেরকে পছন্দ।